মর্নিং। তো আজকে রবিবার আমি বাড়ি এসেছি, কিন্তু আপডেট নেওয়া রিভিউ নেওয়া তো আর বন্ধ হয়নি। তো সকাল থেকে আজকে আমি রিভিউ নিচ্ছি, একটা খুব শকিং রিভিউ পেলাম, তাই আমার আজকের জন্য ভিডিও তৈরি করা থাকা সত্ত্বেও আমি এই ভিডিওটা করছি এবং এটা আমি এখন শেয়ার করব। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, আমাদের কাছে তো অনেকেই আসেন অ্যাডিকশানের জন্য, যে হ্যাঁ অ্যাডিক্টেড মানুষ, এই সমস্যা হচ্ছে, অ্যাডিকশান ছাড়িয়ে দিন, এইসব অনেকেই বলেন। তো আমি না কোনোদিনই তোমাদের বলি না, এটা একটা বলে রাখি, আমি কোনোদিনই তোমাদের আজ পর্যন্ত বলিনি যে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এসব আমি কোনোদিনই বলি না। তো আজকে কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা তোমরা শেয়ার করো, কারণ এই যে সার্ভিসটা ইনি পেয়েছেন এবং এনার যে উন্নতিটা হয়েছে আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব, এই সার্ভিসটা কিন্তু আমাদের পৃথিবীতে বহু মানুষের প্রয়োজন। ঠিক আছে, কিছু মানুষ অ্যাটলিস্ট মুক্তি পান, এটাই আমাদের মেন চাহিদা। তো ঘটনাটা যেটা আমি বলছি, একজন মানুষ প্রচণ্ড অ্যাডিক্টেড মানুষ, আমাদের বাবাদের থেকেও অনেক বড়, বাবা দাদার থেকেও বড়, ঠিক আছে, বয়স্ক মানুষ। উনি ওনার ছেলে যোগাযোগ করেছিলেন যে এই অসুবিধা হচ্ছে। ওনারা কিন্তু অ্যাডিকশান ছাড়ানোর কথা বলেননি, ওনারা অ্যাডিকশানের ওনারা যা যা সমস্যা বলেছিলেন সেগুলো সবই অ্যাডিকশান থেকেই এসেছে বলে আমার মনে হয়েছিল। আমি ভালো করে কেস টেকিং করলাম, স্যারকে বললাম। এবার যেটা ঘটনাটা হলো সেটা হচ্ছে, উনি প্রায় দিন 40 ওষুধ খেয়েছেন এখনো পর্যন্ত। উনি আমাকে মাঝে একবার বলেছিলেন যে আমি আপনার বকুনিতে আর খাই না, ঠিক আছে, আচ্ছা আমি খাওয়া কমিয়ে দিয়েছি আপনার বকুনিতে। এবার দেখো, কারুর যদি নেশা থাকে তাকে তুমি যতই বলো তিনি কিন্তু কথা শুনবেন না, তোমার পরিষ্কার কথা। আচ্ছা, এত মানুষ তো আছেন, কে কার বকুনিতে কথা শোনে গো? আচ্ছা, তারপরে আমি একজন আমাকে কোনোদিন তিনি চোখের সামনে দেখেননি বা কিছু, আর উনি শুরু থেকে আমার কাছে বকুনি খেয়ে যাচ্ছেন। ঠিক আছে, কেন বলো তো? প্রথম যেদিন ফোন করেছিলাম সেদিনকে ওনার ফোনে পাইনি, উনি বাইরে ছিলেন টাইম দিয়ে থাকা সত্ত্বেও, ঠিক আছে। তো এইসব কারণে প্রথম থেকে উনি বকুনি খাচ্ছেন। আচ্ছা, এইবার উনি আমাকে বললেন এই আপনার বকুনিতে আমি কমিয়ে দিয়েছি। আমি বললাম বাহ, খুব ভালো কথা, আচ্ছা গুড। তারপরে কি হলো, উনি আমাকে বৃহস্পতিবার ফোন করে বলছেন এই আপনার ওষুধে ঝাঁঝ লাগছে। আমি বলছি বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম বাহ, খুব ভালো কথা। আমি বললাম ঠিক আছে, আমাদের তো যত ডাইলিউট করবে তত ভালো, আমি বলছি ডাইলিউট করে খান, ঠিক আছে। অলরেডি ডাইলুটেড দেওয়া ছিল, আরও ডাইলুট করতে বলেছি। আচ্ছা, আজকে কি বলছে শোনো, আজকে আমি যখন আপডেট নিচ্ছি উনি বলছেন ওই যে ওষুধটা না, হ্যাঁ কী হয়েছে, ওষুধটায় না খুব ঝাঁঝ, খুব গন্ধ, বুঝলেন, মদের গন্ধ। আচ্ছা বাবা গো, ভূতের মুখে রাম নাম। ঠিক আছে, যে মানুষটা ওই রকম ক্রনিক অ্যাডিক্টেড, ঠিক আছে, সেই মানুষ বলছেন আজকে আমাকে এই আমাদের ওষুধের ঝাঁঝা, তাও এত ডাইলিউট করে দেয়া, তারপরে ওনাকে নিজেকে ডাইলিউট করতে বলা হয়েছে সব কিছুর পরেও, তা উনি আবার নিজেই স্বীকার করছেন আমার কি ওষুধটা যেমন বলেছিলেন ওইরকম খাওয়া হয় না, মাঝে মাঝে মিস হয়ে যায়। ঠিক আছে, তারপরেও তিনি বলছেন আমার ঝাঁঝ লাগছে, আমার এখন ওষুধের ঝাঁঝটাতেই ঝাঁঝ লাগছে। যে মানুষটাকে ওইভাবে অ্যালকোহল ইনটেক করতেন। এইটাই আমার মনে হয় আমাদের পাওনা, অ্যান্ড আমার মনে হয় পৃথিবীতে বহু মানুষের এই সার্ভিসটা প্রয়োজন। তোমরা প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, এই ভিডিওটা শেয়ার করা দরকার, বহু মানুষের এই সার্ভিসটা পাওয়া দরকার। অনেকের অনেক সমস্যা আছে, সংসার ভাঙছে, সংসার ভেসে যাচ্ছে, নিজের শরীরের ক্ষতি, একটা পুরো একটা খুব বিচ্ছিরিভাবে ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, কাজেই প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, অনেক মানুষের এই সার্ভিস দরকার। ঠিক আছে, এটাই আমি কোনোদিন চাই না, বাট এটা আজকে আমি বলছি, প্লিজ প্লিজ শেয়ার করো। বাই।